নমস্কার। গল্প পালঙ্কে আজ আপনাদের জন্য রয়েছে প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প দাতার স্বর্গ। সৃষ্টি কর্ণসেন ছিলেন খুব দাতা। পথের দুঃখী আতুর নিরাশ্রয় লোককে চিরদিন তিনি আশ্রয় দিয়ে এসেছেন। সকলে বলতো তার মতো লোক আর হয় না। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা নেমে এসেছেন নবরূপ ধরে প্রজার দুঃখ দূর করতে। সামান্যভাবে থাকলেও কর্ণসেন ছিলেন মস্ত ধনী। এই সব ধন বিতরণ করে তিনি চিরদিন মহা সুখ পেয়ে এসেছেন। পথ চলতে চলতে অন্য অন্য কৃপণ ধনীদের মূল্যবান অশ্ব যোজিত রথে রাজপথ কাঁপিয়ে চলে যেতে দেখে কর্ণসেন মনে মনে ভাবতেন, এই সব ধনীর চেয়ে আমি কত বড়। পরক্ষণেই কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে ভাবতেন, না না, ও কথা না, কে কাকে দেয়, ভগবান শুধু আমার মধ্যে দিয়েই তার ধন তার জীবেদের দিচ্ছেন বই তো নয়। তখনই আবার তার মনে হতো, আমি কি নিরহংকার? আছে আছে, আমার ভেতর কিছু না থাকলো কি আর এত লোক থাকতে কেবল আমাকে দিয়েই ভগবান তার। অমনি আবার সামলে নিয়ে জোর করেই মনকে বোঝাতেন, না না, ও কি না, ছি। কিন্তু অহংকার যতই ছুঁড়ে ফেলবার চেষ্টা করুন না কেন, মনের কোনো গোপন কক্ষে এ ভাব তার জেগেই থাকতো, আমি এমন যে দানের আত্মপ্রসাদটাও চাপতে চেষ্টা করছি। ওই সব লোক আর আমাকে কত তফাৎ। আমি তো একজন সাধু ব্যক্তি। সেবার রাজ্য জুড়ে মড়ক উপস্থিত হলো। চারিদিকে লোক বর্ষাকালের বাদল পোকার মতো মরতে শুরু করে দিল। রাজ্যময় মহা হাহাকার। নিরাশ্রয় রুগীদের ভিড়ে নগরের আরোগ্যশালাগুলি ভর্তি হয়ে গেল। নতুন রুগী এসে আর স্থান পায় না। নগরের পথের ওপর তাদের মৃতদেহের স্তূপ ক্রমেই উঁচু হয়ে উঠতে লাগলো। সকল রকম সৎকার্যের চিন্তা দাতা কর্ণসেনেরই মনে সকলের আগে এসে পৌঁছাতো। রাতে শুয়ে শুয়ে তার মনে হলো, এক কাজ করি না কেন, আমার এই যে এত বড় প্রাসাদ যদি আরোগ্যশালার জন্য ছেড়ে দিই, তবে কত রোগী এখানে এসে আশ্রয় নিতে পারে। আমার এত বড় প্রাসাদে কি প্রয়োজন? কিন্তু পর মুহূর্তেই তার মনে হলো, ওই ওই যে আমার মনে এ কথা উঠল, সে শুধু এই বিশাল রাজ্যের মধ্যে ভগবানের একমাত্র চিহ্নিত দাস বলেই, কই আর তো কেউ। তখনই আবার ভাবলেন, না, ছি, ও সব অহংকারের কথা। সেদিন সমস্ত দিন ধরে তার মনে হতে লাগলো দিই বাড়িখানা ছেড়ে, লোকে এসে এখানে আশ্রয় নিক। তারপর তিনি ভাবলেন, না, যাগ্গে যাক, বাড়ি দেওয়ার কোনো দরকার নেই। কতদিন এ মড়ক চলবে তার কিছু ঠিকানা নেই, বাড়ি ছেড়ে দেওয়া সে যে মহা অসুবিধে। পথ চলতে চলতে তার চোখে পড়ত নিরাশ্রয় আর্তদের অসহায় শীর্ণ মুখগুলি। তার মন অমনি দয়ার আবেগে ভরে উঠত। ভাবতেন, দিই বাড়ি ছেড়ে, এদেরই তো বাড়ি। ভগবান আমার মধ্যে দিয়ে দয়া প্রকাশ করছে, এই ইচ্ছে তো তারই দেওয়া। মনের এক গভীর গোপন তল থেকে এ কথা জাগত, উহ, দেখছো দেখছো, মনটা আমার কিরকম দেখছো একবার। হতভাগ্য দরিদ্রের মৃত্যু কাতর শীর্ণ শুষ্ক মুখগুলো মনে করে তার চোখে জল আসতো। মনে তার উচ্চভাবের ঢেউ এলো গেল। অন্যান্য বার এইসব ভাবের আবেগেই তিনি অকাতরে পরের দুঃখ মোচন করতে এসেছেন, কিন্তু এইবার তিনি মনের সে ভাবটাকে চেপে রাখলেন। ভাবলেন, না না, বাড়ি নয়, টাকা যেমন দিই
তেমনই কিছু দেব এখন। মনের যে গোপন তল থেকে এই কথা উঠল, আমি যে খারাপ লোক তা তো নয়, কতবার তো কত কিছু দিয়েছি, এবার যদি নাই দিই। আর লোক যে আমি কৃপণ তা তো না, আমি উঁচুই। তবে এবার সেবা যত্ন শুশ্রূষার অভাবে মৃত হতভাগ্য দরিদ্রের শবের পুঁতি গন্ধে নগরের বাতাস ভারাক্রান্ত হয়ে উঠল। এমন সময় হঠাৎ একদিন শোনা গেল যে নগরের এক কৃপণ ধনী, এ পর্যন্ত যিনি কোনো সৎকার্যে এক কানা করিও কোনো দিন দান করেননি, তার বৃহৎ অট্টালিকা ছেড়ে দিয়েছেন নিরাশ্রয় রোগীদের আরোগ্য লাভের জন্য। মহাপ্রাণ ধনীর জয়গীতে নগর পথ মুখরিত হতে থাকল। কর্ণসেন ভাবলেন, এ কাজটা বড় খারাপ হয়ে গেল দেখছি। তাই তো, কি করা যায়? পরের দিন তিনি শুনলেন, কৃপণ ধনীর মহান দানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নগরের আরও একজন ধনী বণিক তার বাড়িও রুগীদের জন্য ছেড়ে দিয়েছেন। আনন্দ কোলাহলে নগরে আর কান পাতা দায়। অন্যান্যবার সকল মহৎ কার্যের অগ্রণী হতেন কর্ণসেন, তারই দেখা দেখি অপরে তার পথ ধরত। এবার তিনি সেই গৌরব থেকে বঞ্চিত হলেন। তার মনে হতে লাগলো, কই আমি যে তার চিহ্নিত ব্যক্তি, তা কই? এতদিন ভুল বুঝেছি। কাজ করাবেন ইচ্ছে করলে ভগবান পাষাণকেও গলিয়ে কাজ করাতে পারেন, নইলে পরীক্ষিত ওই কঞ্জুস, ও কিনা নিজের বাড়ি। কর্ণসেনের অহংকার চূর্ণ হলো। তিনি ভাবলেন, ভগবানের কাছে চিহ্নিত অচিহ্নিতর পত্রাপাত্র নেই, সবাই সমান। আর আমি বা এমন সাধু ব্যক্তি কই? আমি যে ত্যাগ স্বীকার করে উঠতে পারলাম না, অপরে যে তা করলে। মনে মনে নিজেকে ত্যাগী পরার্থপর বলে যে আত্মপ্রসাদ তার মনে জাগত, তা একেবারে দূর হয়ে গেল। নিজের প্রতি একটা অশ্রদ্ধাই তার মনে এসে পড়তে লাগলো। এদিকে প্রতিদিনই শোনা যেতে লাগলো, মহাপ্রাণ দাতাগণের পথ অনুসরণ করে আরও অনেক লোক তাদের বাড়ি ছেড়ে দিচ্ছেন। কর্ণসেনের বন্ধু বান্ধবীরা এসে তাকে চুপি চুপি জানিয়ে গেল, তিনিও যেন শীঘ্র এটা করেন। লোকে এবার তাকে নীরব থাকতে দেখে অবাক হয়ে গিয়েছে। পূর্বে সকল সৎকার্যেই তিনি সকলের আগে করতেন, এবার তিনি অবিলম্বে কিছু একটা না করলে দুর্নাম রটবে। কর্ণসেন ভাবলেন, পরের দেখা দেখি এবং লোকের কাছে দুর্নাম রটবার ভয়ে তাকে দান করতে হবে। কি গৌরব সে দানের! আর যদিও বাইরের লোকে তার গৌরব করাতে পারে, কিন্তু মনে মনে তো তিনি বেশ বুঝতে পারছেন এ দানে তার কিছু মাত্র মহত্ব নেই। যদি তাকে দান করতে হয় তো সে দায়ে পড়ে মান বাঁচানোর জন্যে। এ দায়ের কথা মনে হলেই তার মাথা নিচু হয়ে যাবে। অন্যান্য বারের মতো সে উচ্চ আত্মপ্রসাদ কই এখানে? কর্ণসেন মনে মনে মহা চটে গিয়ে ঠিক করলেন, তিনি কিছুই করবেন না। লোকে যা বলে বলুক। যে দান স্বার্থপ্রসূত, যার মধ্যে লোকের কাছে নিজের মান বাঁচানোর কথা নিহিত, এমন দান তিনি কখনো করবেন না। শয্যায় শুয়ে অনেক রাতে কর্ণসেনের ঘুম ভেঙে গেল। জানলার বাইরে চেয়ে দেখলেন, দূর আকাশের নীল সাগরের পারে একটি নক্ষত্র যেন তার দিকে চেয়েই জ্বলছে। প্রলয়কালের বিশ্বের অনন্ত জলময়ী প্রসারতার মাঝখানে অনাদিকরণ প্রজাপতির চিরজগৎ নেত্র জ্যোতির মতো। আকাশের নিথর নীল বুকে শুভ্র জ্যোৎস্নার তরঙ্গগুলো যেন তারই সৃজন বীণার মর্মস্পর্শী নীরব রবে কেঁপে কেঁপে উঠছে। কর্ণসেন ভাবলেন, কি সুযোগই না হারিয়েছি।
আজ আমি যদি আমার বাড়িখানা ছেড়ে দিতাম তো এই রাত্রের সঙ্গে আমার প্রাণের একটা যোগ হতো। আমার সঙ্গে ভগবানের আর কোনো সম্বন্ধই নেই, কারণ আমি স্বার্থপর। আমি তার প্রেরণার অবমাননা করেছি। আকাশে সেই দূর নক্ষত্রটির ভৎসনা থেকে নিজেকে বাঁচানোর জন্যে কর্ণসেন জানলা বন্ধ করে দিলেন। হঠাৎ আতুরদের মৃত্যুর ছায়াছন্ন মুখগুলি আবার তার মনে এলো। আহা, এই রাতে তারা সব আশ্রয় অভাবে পথে শুয়ে রয়েছে। কর্ণসেন ভাবলেন, দিই না বাড়িখানা ছেড়ে। অবশ্য এ দানের আমার কোনো গৌরব নেই, কিন্তু তা নাই বা হলো, নিরাশ্রয় লোকগুলো তো আশ্রয় পাবে। এই শীতে তারা যে সব পথে শুয়ে মরছে। কর্ণসেনের মনের সে গোপন কক্ষটির এবার আর কোনো সুর শুনতে পাওয়া গেল না। তার পরের দিন নগরের লোকে শুনলে কর্ণসেন তার বিরাট প্রাসাদতুল্য বাড়ি নগরের দুস্থ আতুরদের আরোগ্যশালার জন্যে ছেড়ে দিয়েছেন। এ ব্যাপারটা তখন আর নতুন নয়। কেউ কেউ একটু আধটু প্রশংসা করলে, কেউ ভাবলে দেওয়ার ইচ্ছে ছিল না, মানের দায় দিতে হলো। যথাসময়ে কর্ণসেনের মৃত্যু হলো। তিনি তার কৃতকার্যের ফলাফল শুনতে যমরাজের খাস দরবারে নীত হলেন। সামনে প্রকাণ্ড খাতা খুলে বসে আছে চিত্রগুপ্ত। তিনি খাতা দেখে বললেন, দাতার স্বর্গই হচ্ছে সমস্ত স্বর্গ থেকে শ্রেষ্ঠ। এক একটি দানে শত মন্বন্তর করে সে স্বর্গে বাস করার অধিকার জন্মায়। তোমার 100 মন্বন্তর দাতার স্বর্গে বাস করা মঞ্জুর হয়েছে। কর্ণসেন একটু ভেবে মাথা চুলকে বললেন, বোধহয় হিসেবে কিছু ভুল থাকবে, আরেকবার না হয়। কারণ চিত্রগুপ্ত খাতার পাতে একবার চোখ বুলিয়ে বললেন, না, ভুল হয়নি। তুমি একবার তোমার বসতবাটি অত্যন্ত মড়কের সময় তোমার দরিদ্র প্রতিবেশীদের উপকারের জন্যে ছেড়ে দিয়েছিলে। এই একটি ছাড়া তোমার তো আর কোনো দানের কথা খাতায় লেখা দেখছি নে বাপু। কর্ণসেন বেকুবের মতো দাঁড়িয়ে রইলেন। যমরাজ কি অন্য কোনো কাজে নিযুক্ত ছিলেন? তিনি অন্তর্যামী। কর্ণসেনের মনের কথা তার মনে গিয়ে পৌঁছল। তিনি মুখ তুলে হেসে বললেন, বুঝেছি বাপু, কিন্তু তোমার অন্য অন্য দানের পুরস্কার আমরা তো তোমাকে সঙ্গে সঙ্গে দিয়েছি। তুমি দান করে একটা সুন্দর আত্মপ্রসাদ উপভোগ করনি। কর্ণসেন বিনীতভাবে ঘাড় নেড়ে তা স্বীকার করলেন। যমরাজ বললেন, সেই তো আমাদের পুরস্কার। তোমার জন্মভূমি তোমার দানের খ্যাতিতে ভরে গিয়েছে। তুমি নিজে একটা সুন্দর তৃপ্তি অনুভব করেছো। ওই তো সব দানের পুরস্কার। কিন্তু তুমি একটি দান একবার করেছিলে, নিজেকে সম্পূর্ণরূপে ভুলে গিয়েই শুধু পরের দুঃখ মোচন হবে বলে। নিজের দিকে সেবার তুমি চাওনি। তোমার সে দানের পুরস্কার তখন হাতে দিয়ে তোমার দানকে অপমানিত করতে আমরা সাহস করিনি। সেইটাই তোমার পাওনা আছে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প দাতার স্বর্গ। আজ গল্প পালঙ্কের সময় এই পর্যন্তই। আমরা পরের সপ্তাহে আবারও ফিরে আসব এমনই একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।